الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين وصلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا جر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আকাশের ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দরুদ পড়েন সদায় তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا الله 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 لا إله هو الله 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 দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূল দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূল খোদা তাআলার পিয়ারাতিন খোদা তাআলার পিয়ারাতিন সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত শুক্রবার আপনাদেরকে বিশ্ব পৃথিবী মহাবিশ্ব যা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সারসংক্ষেপ বিজ্ঞান এবং কোরআন হাদিসের আলোকে যতটুকু পেরেছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি।
আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালন পালনকারী। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, চিরস্থায়ী ক্ষমতার অধিকারী। পৃথিবীর কেউ আল্লাহ ছাড়া আর কেউ চিরস্থায়ী কোনো কিছুরই অধিকারী নয়। একমাত্র আল্লাহই চিরস্থায়ী ক্ষমতার অধিকারী, যিনি সৃষ্টির প্রথম থেকে আল্লাহ রব্বুল আলামিন আজ পর্যন্ত তিনি যেভাবে ছিলেন সেভাবেই আছেন। তার কোনো লয় হয় না, তার কোনো ক্ষয় হয় না, তার কোনো বিরুদ্ধবাদী দাঁড়া করানোর কোনো সাহস করা হয় না। একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবী, বিশ্ব, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর বাইরে বাহিরে ভিতরে আমাদের চোখের দৃশ্যমান অদৃশ্য প্রত্যেকটা জিনিস তিনি নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতি, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করতেছি মনুষ্য জাতি, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ জাতি সহ প্রায় 4 জাতি সৃষ্টি করেছেন। এর পূর্বেও আরও জাতি থাকতে পারে, যার স্পষ্ট কোনো উল্লেখ পাওয়া যায় না। বিজ্ঞান বলে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে আজ থেকে প্রায় 350 কোটি বছর আগ থেকে। এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে আজ থেকে 350 কোটি বছর পূর্বে থেকে। এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। বিজ্ঞানের ভাষায় সর্বপ্রথম এই পৃথিবীতে প্রাণের যে জিনিসটা সৃষ্টি হয়েছে সেটা হলো কোষ। কোষ হলো প্রত্যেকটা সৃষ্টি ঘটনের একক জিনিসটাই হলো কোষ। যেমন এই মসজিদটা, একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে যদি বলা হয় এটার নাম হয়েছে একটা বিল্ডিং, কিন্তু এই বিল্ডিংয়ের জন্য উপকরণ, বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে। যেমন এই বিল্ডিংটা তৈরি করতে অন্তত 10-15 বা আরও বেশি হাজার ইট লেগেছে, বালি লেগেছে, সিমেন্ট বা বিভিন্ন উপকরণ দিয়েই এই বিল্ডিংটা সাজানো হয়েছে। এই রকম প্রত্যেকটা এক একটা বস্তু হলো এক একটা উপকরণ, এক একটা কোষ। ঠিক মানুষের দেহ গঠনের জন্য প্রায় 37 লক্ষ কোটি কোষ দ্বারা একটা মানুষের জীবন গঠিত হয়। প্রথমে বিজ্ঞানের ভাষায় একটি কোষ সৃষ্টি হয়েছিল। জাইগোট থেকে মাইটোসিস প্রক্রিয়ায় ধীরে ধীরে এই কোষগুলো বিভাজিত হয়ে একটা প্রাণে রূপান্তরিত হয়েছিল। যাক, সেটা হলো অন্য কথা। তো বিজ্ঞানের মধ্যে আজ থেকে প্রায় 350 কোটি বছর পূর্বে এই পৃথিবীতে প্রাণ, মানুষ না, এটা অন্য জাতি, অন্যান্য প্রাণী। আর ধর্ম মতে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রব্বুল আলামিন এর পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন প্রাণ এই পৃথিবীর জন্য প্রাণী হিসেবে, সেটার সঠিক উল্লেখ পাওয়া যায় না। তবে 4টা জাতি পর্যন্ত পাওয়া যায়। যেমন আমরা মানুষ এখন বসবাস করতেছি, যদি ধর্ম মতো হিসাব করা হয় তাহলে মানুষ পৃথিবীর জমিনে বসবাস করতেছে প্রায় 8,500 বছর। কত বছর? মানুষ পৃথিবীতে বসবাস করতেছে ধর্ম মতে 8,500 বছর। যেমন হযরত আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ। সর্বপ্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালামের 3,500 বছর পর সৃষ্টি হয়ে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবীর দূরত্ব 3,500 বছর, টোটাল হলো 7,000 বছর। নবী আমাদের কাছ থেকে গত হয়েছেন আজ থেকে প্রায় 1500 বছর। এই সব মিলে 8,500 বছরের ইতিহাস হলো মনুষ্য জাতি এই পৃথিবীর মধ্যে বসবাস করা। এই মানুষের বসবাসের পূর্বে ছিল জিন জাতি।
এই জিন জাতির পূর্বে ছিল বিন নামক একটা জাতি, বিন নামক জাতির পূর্বে বসবাস করেছিল হিন নামক আরেকটা জাতি। হিন এবং বিন এই দুইটা জাতি অনেকটাই জিনের মতোই। তারাও এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রাণী বসবাস করার জন্য, প্রাণী টিকে থাকার জন্য পৃথিবীতে যা যা লাগবে, যা যা প্রয়োজন আল্লাহ তা সৃষ্টি করলেন। অর্থাৎ জমিন সৃষ্টি করলেন, যেমন একটা প্রাণী বেঁচে থাকার জন্য প্রত্যেকটা প্রাণীর অন্তত কমপক্ষে 3টা জিনিস লাগবেই: পানি, অক্সিজেন, খাদ্য। এই 3টা জিনিস লাগবেই। যদি এই 3টা জিনিসের কোনো একটা জিনিসের ঘাটতি সামান্য কিছু সময়ের জন্য হয়, তাহলেও প্রাণী বেঁচে থাকা সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যে পৃথিবী, সৌরজগতের 7টি গ্রহের মধ্যে একটি গ্রহ, তো শুধু কেবল পৃথিবীতেই কেবল মানুষ বসবাস করে বা প্রাণী বসবাস করে, অন্য জগতে কেন প্রাণী বা অন্য গ্রহে কেন প্রাণী বসবাস করতে পারে না? কারণ অন্যান্য গ্রহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী বসবাস করার উপযোগী করে তৈরি করেন না। একটা প্রাণী বসবাস করার জন্য, যার প্রাণ আছে, তার জন্য যা যা দরকার সেগুলো কেবলমাত্র পৃথিবীতেই আছে। যেমন একটা প্রাণী যদি তাপমাত্রা, গরম সহ্য করার ক্ষমতা, মানুষ গরম সহ্য করার ক্ষমতা নর্মাল 42.3 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে। এর উপরে যদি তাপমাত্রা উঠে যায় তাহলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর, সেটা মানুষের মেধার জন্য, মস্তিষ্কের জন্য ক্ষতিকর। অর্থাৎ 42.3 পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রা, এর উপরে উঠে গেলে এটা মানব জাতির জন্য বা প্রাণীদের জন্য ক্ষতিকর। কিন্তু যদি সৌরজগতের আরেকটি গ্রহ, যদি বুধ গ্রহের মধ্যে যদি আমরা চিন্তা করি, সেখানে কেন মানুষ বসবাস করতে পারে না? ওই বুধ গ্রহের মধ্যে প্রতিদিন দিনের বেলা যে তাপমাত্রা থাকে, তখন তাপমাত্রা থাকে 430 ডিগ্রি তাপমাত্রা থাকে প্রত্যেকটা দিন, যা মানুষ বা প্রাণী বসবাস করার জন্য কোনো মতেই উপযুক্ত নয়। যেখানে মানুষ 42.3 ডিগ্রি তাপমাত্রা সহ্য করাই কষ্টকর হয়ে যায়, সেখানে 430 ডিগ্রি তাপমাত্রা সহ্য করার কল্পনাই আসে না। এই ছাড়াও প্রত্যেকটা গ্রহের মধ্যে কোনো না কোনো ঘাটতি রয়েছে, যার কারণে অন্যান্য গ্রহের মধ্যে কোনো প্রাণী নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করেছেন 7টা, আসমানও সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন 7টা। যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানগুলো ফাঁকা ফাঁকা করে সৃষ্টি করা হয়েছে, কিন্তু জমিনগুলো একটার সাথে আরেকটা লাগিয়ে, একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় সৃষ্টি করা হয়েছে। এই 7টা আসমান এবং 7টা জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এদিক দিয়ে বললাম যে 4টা জাতি, হিন এবং বিন জাতি, ওরাও জিনদের মতোই। এরপরে সৃষ্টি করা হয়েছিল জিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে আগুন দ্বারা তৈরি করলেন, যেটা গত শুক্রবার আপনাদেরকে বলেছিলাম। এই জিনদেরকে সৃষ্টি করার পর তারা এর আগের যে জাতিটা দুনিয়ার মধ্যে ছিল, এরাও দুনিয়ার মধ্যে সকল নাজ নেয়ামত ভোগ করত এবং আল্লাহর নাফরমানি করত, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করলেন। জিনদেরকে সৃষ্টি করার পর বললেন, তোমরা এদেরকে তাড়িয়ে দাও এবং তোমরা সেখানের মধ্যে বসবাস করো। জিনরা পৃথিবীর মধ্যে আসলো এবং তাদের আগের যেই জাতি, এদেরকে তাড়িয়ে দিল এবং জিনরা সেই জায়গার মধ্যে বসবাস করা শুরু করলো। জিনরা কত বছর পর্যন্ত পৃথিবীর বুকে বসবাস করলো তার সঠিক কোনো তথ্য বা বছর, সাল এরকম জানা যায় না। তবে দীর্ঘ সময়কাল, হাজার হাজার বছর ধরে জিনরা পৃথিবীর জমিনে বসবাস করলো। আমরা যেমন মানুষ, আমরা যেমন খাই, আমরা যেমন ঘুমাই, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, এই রকম একদম হুবহু তাদেরও এইরকম একটা অবস্থা। শুধু একটুকুই পার্থক্য, তাদের নাম জিন। জিন শব্দের অর্থ হলো গুপ্ত, মানে লুকায়িত।
অর্থাৎ তারা অদৃশ্য, মানুষের চোখ থেকে অদৃশ্য থাকে। আল্লাহর কাছে তারা বিশেষভাবে এই ক্ষমতাটা চেয়ে নিয়েছেন, আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা জিন জাতিদেরকে দেখি নাই। এখন আমরা যেমন জিন জাতিদেরকে দেখি না, জিন জাতি আমাদেরকে দেখে, হাসরের ময়দানে ঠিক উল্টোটা হবে। আমরা জিন জাতিদেরকে দেখব, কিন্তু জিন জাতিরা আমাদেরকে দেখবে না। এই জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। এরা চাইলেই কয়েকটা পশু পাখি বা কয়েকটা রূপ তারা মুহূর্তে ধারণ করতে পারে। তবে তাদের সবচেয়ে বেশি যে রূপটা ধারণ করে সেটা হলো সাপ। সাপের রূপটা ধারণ করে বেশি জিন। এটা নিয়ে বললে অনেক কথা আছে। তো এই জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। দীর্ঘদিন দুনিয়ার জমিনে বসবাস করার পরে এরাও সীমালঙ্ঘনকারীতে পরিণত হয়েছে। অতিরিক্ত মারামারি হানাহানি যা আমাদের মধ্যে আছে, এরকম ওদের মধ্যেও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিতক্ত হয়ে জিবরাইল আমিনকে পাঠালেন যে এদেরকে আমার সরল ভূমি থেকে তাড়িয়ে দাও, এদেরকে জমিন থেকে উৎখাত করে দাও। জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে দলবল নিয়ে, ফেরেশতা নিয়ে এসে এদেরকে তাড়িয়ে দিলেন। কাউকে হত্যা করলেন, কাউকে মারলেন, কেউ ভয় পালিয়ে গেল। সোজা কথা, প্রত্যেককে এই যে সরল জমিন থেকে তাড়িয়ে দেওয়া হলো। এই সরল জমিনের মধ্যে আর কেউ নেই। কেউ পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, কেউ গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে, কেউ সমুদ্রের মাঝখানে গিয়ে আশ্রয় নিয়েছে, কেউ হ্রদে, কেউ বিভিন্ন দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে। সরল জমিনের মধ্যে আর কেউ নেই। সর্বশেষ জিবরাইল আলাইহিস সালাম এবার দেখলেন পুরাটা জমিন ঘুরে যে আর অবশিষ্ট কোনো কিছু আছে কিনা, আমার কাজটা পরিপূর্ণ হয়েছে কিনা, আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন জিন জাতিকে উৎখাত করার জন্য, আমার কাজটা পরিপূর্ণ হয়েছে কিনা একটু দেখে আসি। জিবরাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা দিয়ে মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভ্রমণ করতে পারেন। সে জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তে আসলেন। আসার পর পুরাটা পৃথিবী ঘুরলেন। দেখতে পেলেন হঠাৎ এক জায়গার মধ্যে ছোট্ট একটা বাচ্চা, জিনদের ছোট্ট একটা বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে। অর্থাৎ জিবরাইল এবং ফেরেশতাদের ধাওয়া এতটুকুই মারাত্মক ছিল, পিতামাতা তাদের সন্তানকে পর্যন্ত নেওয়ার চান্স, সুযোগটুকু পায় নাই, এমনিতেই পালিয়ে গেছে। পরে জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, এই ছোট্ট সন্তান, এরে কি করব, এরে কে ফালবো? বাচ্চা সন্তান জিবরাইল আলাইহিস সালাম তাকে হাতে নিলেন। এরপরে নিয়ে এবার জিনদের পিছনে, জিনরা যেখানে আছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করলেন। বললেন যে এই সন্তান কার, একে নিয়ে যাও। কিন্তু জিনরা এতভাবেই ভয় পেয়েছে যে ফেরেশতা আসতেছে। আবার তারা যেখানে মনে করেন পাহাড়ে যারা ছিল, জিবরাইল পাহাড়ের মধ্যে গেলেন, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে থাকা জিনরাও পালিয়ে গেল। অর্থাৎ এই সন্তান যে তাদের কাছে পৌঁছে দিবে, তারা তাকে দেখলেই পলায়ন শুরু করে। এই সন্তান পৌঁছে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। পরে তিনি ভাবলেন পৃথিবীতে কোনো জিন নাই, পৃথিবীতে কেউ নেই, এখন এই সন্তান এখানে রেখে দিলে একা একা খাওয়ায় কষ্ট, থাকা কোনো কিছুই সে পাবে না। সে সঙ্গে করে নিয়ে গেল। এবার আল্লাহর দরবার পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে পাঠালাম জিন উৎখাত করার জন্য, সাথে করে এটা কি আনছো? বলে আল্লাহ এই ঘটনা, সবাই তো চলে গেল, একে রেখে গেল, ফেরত দিয়ে আসতে গেলাম, তাও তাদের দাঁড়ানোর কোনো সুযোগ হলো না। আমাকে দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কেউ একে নিল না। এখন বাচ্চা মানুষ, রেখেও আসতে পারি না, নিয়ে আসছি, আপনি যা বলবেন একে কি করার। আল্লাহ বলেন, তুমি তো চিনো না রে, এতে কি জিনিস সেটা আমি ভালো জানি। তারপরও তুমি যেহেতু এনেছো, তোমাকে একটা দায়িত্ব দেই, একে জমিনের 7 স্তবক নিচে, একদম জমিনের এক নাম্বার যেটা, ওই স্তবকে একে রেখে দাও, একদম 1 নাম্বার জমিনে ওকে রেখে দাও, এবং তুমি এর পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নাও, এর খাওয়া দাওয়া কখন কি লাগে, অর্থাৎ তার পরিপূর্ণ দায়িত্ব তোমার কাছে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম একে লালন পালন করে জমিনের 7 স্তবক নিচে এর খাবার দাবার যা যা প্রয়োজন সব কিছু বহন করে। তো 1000 বছর যাওয়ার পর এই সন্তান যখন ধীরে ধীরে বড় হলো, ইবাদত করলো, 1000 যাওয়ার পর এর এক জমিন উপরে উঠলো।
আবার 1000 বছর ইবাদত করার পর দ্বিতীয় জমিন উপরে উঠলো। এইরকম 14,000 বছর পর্যন্ত ইবাদত করার পর সে সপ্ত আসমান পর্যন্ত পৌঁছে যায়। শেষ পর্যন্ত এত বেশি ইবাদত করতে করতে বলা হয়েছে যে এই জিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। তার ইবাদতের মাত্রা এতটুকু পর্যন্ত ছিল। আরেক বর্ণনা এসেছে ওই জিনকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের রক্ষী হিসাবে নিযুক্ত করেছেন। সোজা কথা হলো আল্লাহ তাকে এত বেশি মর্যাদা দিয়েছেন, মর্যাদার চূড়ান্ত লেভেল পর্যন্ত তাকে দিয়েছেন। এরপরে এরকম 1,60,000 বছর পর্যন্ত এইভাবেই চললো, ইবাদত করলো, আর তার মর্যাদা বাড়লো। জিন জাতীয় সরল জমিনে ছিল না, আর ফেরেশতারা ছিল, জিন জাতির জায়গা ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সকল ফেরেশতাদেরকে একত্রিত করে বললে, ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। খলিফা মানে খলফুন মানে হলো পিছনে, অর্থাৎ ধারাবাহিক, একজনের পিছে আরেকজন। যেরকম জাতিগুলো এক জাতির পরে আরেক জাতি, এরকম একজনের পরে আরেকজন, এইরকম বোঝাতে খলফুন ব্যবহার করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পৃথিবীর জমিনে খলিফা প্রেরণ করতে চাই ফেরেশতাদেরকে নিয়ে মহাসম্মেলন করে। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি হিন জাতি সৃষ্টি করলেন, বিন জাতি করলেন, জিন জাতি করলেন, এরকম প্রত্যেকটা জাতিকে আপনি সৃষ্টি করলেন। পরবর্তীতে এদেরকে বিভিন্নভাবে আপনি উৎখাত করলেন। এখন আবার আপনি বলতেছেন যে মানুষ সৃষ্টি করবেন মাটি থেকে, এরাও তো রক্তপাত করবে। ওয়াসফিকুদ্দিমা, এরাও তো রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার সব কিছু করি, তাহলে আপনার এদেরকে আবার সৃষ্টি করার দরকার কি? আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, অতএব আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। যেভাবে আল্লাহ পরিকল্পনা আল্লাহর, সেভাবে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর ওই যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চেয়েও মর্যাদাবান করেছেন, সেই জিন যার নাম তখন ছিল আজাজিল, পরে এই যে ফেরেশতাদেরকে, এই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো, কিন্তু ইল্লা ইবলিস ব্যতীত আর প্রত্যেকে সিজদা করেছে, সে কিন্তু সিজদা করে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিয়েছেন ইবলিস। ইবলিস শব্দের অর্থ হলো নিরাশ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তার এই যে গরিমা অহংকার বশত সে আল্লাহকে যুক্তি দেয় যে আল্লাহ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আপনি আগুনটাকে যদি ধরেন আগুনটা উপরের দিকে যাবে, আর মাটি ছেড়ে দেন দেখবেন নিচের দিকে যাবে। অতএব আমি হলাম উপরের দিকে, আদম নিচের দিকে, আমি কেন আদমকে সেজদা করব, হয় আমার সেজদা করব। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে চির অভিশপ্ত বানিয়ে দিয়েছেন, যার নামকরণ করা হয়েছে কোরআনের ভাষায় ইবলিস। এই ইবলিস শব্দের অর্থ হলো অভিশপ্ত। আর আরেকটা শব্দ এসেছে, সেটা হলো শয়তান। শয়তান অর্থ হলো দূরবর্তী নিয়ে যাওয়া। শয়তান যেহেতু আল্লাহর কাছ থেকে দূরবর্তী হয়ে গেছে, এই জন্য তাকে শয়তান বলা হয়। তখন থেকেই এভাবে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির পরে আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এবং এরপরে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমকে সৃষ্টি করেছি, এরপরে বলেন হাওয়াকে সৃষ্টি করেছি, এরপরে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা
ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, আমি আদম এবং হাওয়াকে অর্থাৎ তার আদমের স্ত্রীকে সৃষ্টি করলাম, এরপরে সেখান থেকে আমি বৃদ্ধি করলাম বহু রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য পুরুষ এবং মহিলা ধারাবাহিকভাবে আমি পৃথিবীর বুকে সৃষ্টি করেছি। এটা হলো কোরআনের ভাষা। আর বিজ্ঞানের এক প্রখ্যাত বিজ্ঞানী যে ডারউইন, তার বিবর্তনবাদের মধ্যে, যেটা নিয়ে এই বছরের শুরুর দিক থেকে অনেক আপনারা শুনেছেন যে বানর মতবাদ, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। এটা তো জাস্ট তার থিওরি, তার একটা কল্পনা, তার একটা পরীক্ষা মাত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টিকর্তা, আল্লাহ তো নিজেই সৃষ্টি করেছেন। একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান যা কিছু নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, তা সব কিছুই যে চূড়ান্ত এবং এটাই একদম পারফেক্ট, এর কোনো হেরফের হবে না, এমনটা ধারণা করা সম্পূর্ণ ভুল। যেমন আপনাদেরকে প্রথম দিনে বলেছিলাম যে বিজ্ঞান প্রথম ভাবত এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়েছে, এটা আগে থেকে সৃষ্টি ছিল, এটা নতুন কোনো সৃষ্টি হয় না, এটা আগে থেকে সৃষ্টি ছিল, অতএব এটা কোনো দিন ধ্বংস হবে না। কিন্তু যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কৃত হলো, তখন বুঝলো যে না, মহাবিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব থেকে পৃথিবী ছিটকে পড়ে ধীরে ধীরে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। কিন্তু অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন যে আমি এই পৃথিবীটাকে, এই মহাবিশ্বকে সৃষ্টি করেছি। কানাতা রতকন ফাফাতাকনাহুমা, মহাবিস্ফোরণ, অর্থাৎ পুরাটা ছিল জমাটবদ্ধভাবে, আমি এটাকে আলাদা করেছি, সম্প্রসারণ করেছি, পৃথিবীকে সৃষ্টি করেছি। অতএব এখন মানতেছে যে না, পৃথিবীও বা মহাবিশ্ব এক সময় ছিল না, এখন কিন্তু মহাবিশ্ব আছে। আরেকটা আশ্চর্যের বিষয়, কোরআন শরীফের 28 নম্বর পারা, সূরা তাল্লাক, সূরাতুত তাল্লাকের লাস্টের আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই তাফসীরের, এই আয়াতের তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই যে মহাবিশ্বটা, যেটা বলেছিলাম যে পৃথিবীর মতো এইরকম 7টা গ্রহ নিয়ে একটা সৌরজগৎ, অর্থাৎ একটা নক্ষত্রের অধীনে হলাম আমরা, এই রকম শত কোটি লক্ষ নক্ষত্র নিয়ে একটি গ্যালাক্সি, ঠিক এই রকম পৃথিবীর মধ্যে, মহাবিশ্বের মধ্যে লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে। তো এই কথাটুকুর মধ্যে এই ধারণা পাওয়া যায় যে যেমন আমাদের গ্যালাক্সির মধ্যে যেমন আমাদের একটা পৃথিবী আছে, এবং আরও অন্যান্য মহাবিশ্বের মধ্যে যে সমস্ত গ্যালাক্সিগুলো আছে, সেই গ্যালাক্সিগুলোর মধ্যেও ঠিক আমাদের মতো একটা পৃথিবী থাকার সম্ভাবনা আছে। একদম হুবহু এই পৃথিবীতে যেমন আমরা আছি, আমাদের মতো মানুষও সেই পৃথিবীতে, অর্থাৎ সেই গ্যালাক্সির অধীনে পৃথিবীতে মানুষ থাকার সম্ভাবনা আছে। জালালাইন তাফসীরের এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর কারকগণ লিখেছেন যে ওই পৃথিবীগুলোর মধ্যে মুহাম্মাদের মতো আরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আরও ইব্রাহিম আলাইহিস সালাম সেই বিশ্বগুলোতে, পৃথিবীগুলোতে থাকতে পারে। তো এটা যদিও আমাদের জানতে হবে বা এটার অবশ্যই আমাদের জানা দরকার, এরকম কিছু নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কতটুকু বিচক্ষণ, এবং এই কোরআনটা যে সত্যবাণী, যা বিজ্ঞানগণ রিসার্চ করে ধীরে ধীরে পাচ্ছে। বলেছিলাম যে বিজ্ঞান যা বলে এটা যে সঠিক আর এটার যে কোনো পরিবর্তন হয় না, এমনটা কিন্তু না। যারা পড়াশোনা করে, বিশেষ করে সেকেন্ডারি পার হয়, যারা উপরে হায়ার সেকেন্ডারির উপরে পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে, অবশ্যই একজন ইংরেজির সাহিত্যিক লেখক শেক্সপিয়রের নাম শুনে থাকবেন। তিনি যে কত বড় লেখক, ড্রামাটিস্ট, নাট্যকার এবং ঔপন্যাসিক, কবি, এটা আর বলার অপেক্ষা রাখে না। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। তার এই গ্রন্থগুলোর মধ্যে
হেনরি অফ দ্য পোর্ট এরকম একটা গ্রন্থ আছে। এই গ্রন্থের মধ্যে তিনি বিভিন্ন লেখা বা কবিতার মধ্যে লেখার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে যে মধুর যে মৌমাছিগুলো যারা বাসা বাঁধে মৌমাছি, তার লেখনীর মধ্যে তিনি 2 প্রকারের মৌমাছির কথা উল্লেখ করেন, যেটা আজ থেকে হয়তো 400 বছর আগের 1600 কিছু পরে তিনি বইটা লিখেছেন। তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন মৌমাছি হয় 2 প্রকার, একটা মহিলা আর একটা পুরুষ, এই 2 জাতির মৌমাছি হয়। তার মানে 1600 বছর পর্যন্ত 1600 সাল পর্যন্ত মানুষের এইরকমই ধারণা ছিল যে মৌমাছি 2 রকমের হয়, একটা হলো পুরুষ মৌমাছি আর একটা হলো মহিলা মৌমাছি, অর্থাৎ নারী মৌমাছি 2 প্রকারের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে কোরআন শরীফের সূরা নমলের মধ্যে আয়াতগুলো বলতেছি না, সময় খুব সংক্ষেপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের মধ্যে আল্লাহর বাণী শুনিয়ে দিচ্ছেন, বিভিন্নভাবে কাহিনী মৌমাছির জীবন চক্র বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী এটাই বোঝাচ্ছেন যে মৌমাছি হয় 3 প্রকারের। মৌমাছি হয় 3 প্রকারের, এক প্রকার হলো পুরুষ, আরেক প্রকার হলো নারী, আর আরেক প্রকার হলো এটা পুরুষও না নারীও না, যেটাকে আমরা স্বাভাবিক ভাষায় হিজড়া মনে করি। তো তাদের যে মৌমাছিদের জীবনচক্র হিসাবে তারা মনে করেন বন্দা, তাদের কোনো সন্তান হয় না। ঠিক গত কয়েক বছর আগে, হয়তো 150 বছর আগে, অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল বন ফ্রিজ নামক একজন বিজ্ঞানী, তিনি সাইকোলজি অফ মেডিসিন উপরে নোবেল পুরস্কার পেয়েছেন। সে আবিষ্কার করে বের করলো যে আসলেই মৌমাছি হলো 3 ধরনের, অর্থাৎ মৌমাছির মধ্যে 3 প্রকার, পুরুষ নারী এবং এক জাতে থাকে, এদের পুরুষও না নারীও না। পুরুষ এবং নারীর কাজ হলো সন্তান জন্মদান, আর যারা 3য় নাম্বার আছে এদের কাজ হলো মধু আহরণ করা, বাসা তৈরি করা, এদের কাজ হলো এটা। তাহলে চিন্তা করেন, আজ থেকে 400 বছর আগেও ধারণা ছিল যে মৌমাছি 3 ধরনের, অথচ 1450 বছর আগে 2 ধরনের, অথচ 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে মৌমাছি হলো 3 ধরনের। তাহলে তাদের থিওরিটা টিকলো না। অতএব এখনও যেই থিওরিগুলো বিজ্ঞানের সঙ্গে কোরআনের সঙ্গে দ্বিমত আছে, তার মানে এটা নয় যে কোরআন ভুল বিজ্ঞানই সঠিক, এমনটা নয়, বরং এমনও হতে পারে আজ থেকে 100 বছর 50 বছর বা আগামী বছরও হতে পারে যে যেই থিওরিটাকে এতদিন বিজ্ঞান সত্য বলে মেনে আসছে, কোরআনের বিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আসছে, ওই থিওরিটা ভুলও প্রমাণিত হতে পারে। এরকম অনেক থিওরি আছে যেটা আগে মানুষ একরকম ভাবতো, এখন ধীরে ধীরে ওই কোরআনের মতোই থিওরিটা আসছে। তবে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। কোরআন কিন্তু বিজ্ঞান গ্রন্থ না, কোরআন কোনো কবিতার গ্রন্থও না, কোরআন কোনো ইতিহাসের গ্রন্থও না। কোরআন হলো যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুমিন পথহারা মানুষদের জন্য হেদায়েতের গ্রন্থ। অতএব এটার মধ্যে বিজ্ঞান খুঁজতে হবে না, খোঁজার কোনো প্রশ্নই আসে না, ইতিহাস খোঁজার কোনো প্রশ্নই আসে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদাহরণ দিতে গিয়ে, কথা বলতে গিয়ে প্রসঙ্গত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিজ্ঞানের কথা এনেছেন, বিভিন্ন জাতির ইতিহাস এখানে এনেছেন। কোরআনের আয়াতগুলোকে কবিতার আকৃতিতে আল্লাহ উপস্থাপন করেছেন। আল্লাহ বিভিন্ন কাহিনীকে ইতিহাস সুন্দর করে উপস্থাপন করেছেন। কিন্তু এটা ইতিহাস গ্রন্থও না, এটা বিজ্ঞান গ্রন্থও না, এটা এককভাবে কোনো গ্রন্থ না, এটা সামগ্রিক সকল হিসাবে কোরআন শরীফ